হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাতে রয়েছে জাতীয় দলের কোচকে ছাঁটাই থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই অনুরোধ রইল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব জাতীয় দলের কোচ ছাঁটাইয়ের আপডেট দিয়ে। অবশেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চোখ খুলল। চোখ কান বুজে তারা কিন্তু এতদিন ধরে ইগোর স্টিমাচকে ভারতের জাতীয় দলের ফুটবল কোচ করে রেখে দিয়েছিল, যার ফল আমরা দেখতে পেয়েছি হাতে নাতেই। ভারতীয় ফুটবল দলের পারফরমেন্সের গ্রাফ কিন্তু প্রতিনিয়ত নিচে নেমেছে। প্রোগ্রেশন কিচ্ছু হয়নি, শুধু বড় বড় কথা আমরা শুনতে পেয়েছি। এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও কিন্তু কোচের কথায় উঠেছে বসেছে, কিন্তু অবশেষে তাদের ঘুম ভেঙেছে এবং তারা কিন্তু ক্রোয়েশিয়ার এই কোচ ইগোর স্টিমাচকে ছাঁটাই করে দিয়েছে। এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য সত্যিই একটা ভালো খবর বলা চলে, কারণ এই কোচের আন্ডারে আমাদের কিছু উন্নতি হওয়ার কিন্তু আর কোনো অবকাশ ছিল না। কারণ তার প্রতিটি কথাতে খালি এক্সকিউজেই ধরা পড়ছিল। তিনি নিজেই বলেছিলেন তিনি যদি ভারতীয় দলকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের রাউন্ড থ্রিতে না নিয়ে যেতে পারেন নিজের থেকেই ছেড়ে দেবেন। পরবর্তীকালে আমরা দেখলাম তিনি সেই জায়গা থেকেও সরে এসছেন। অর্থাৎ তিনি নিজেকেও একটা স্ট্যান্ডে রেখে কিন্তু কোনো কথা বলেন না, এবং দলের তো কোনো উন্নতি তার হাত ধরে হয়ইনি। দীর্ঘ এতদিন ধরে তিনি ভারতীয় জাতীয় দলের কোচ থাকাকালীন ভারতীয় দল জাস্ট নেপাল, বাংলাদেশ এইরকম দলগুলোকেই খালি হারিয়েছে। আমাদের পারফরমেন্স কখনোই এতটা উন্নত হয়নি যে আমরা বড় দলকে হারাতে পারবো, এই জিনিসটাই কিন্তু আসেনি। তো যাই হোক, কোচ ইগর স্টিমাচকে ছাঁটাই করা হয়েছে। এখন যে বড় প্রশ্নটা উঠে আসছে, তাহলে ভারতের পরবর্তী কোচ কে হবেন? এক্ষেত্রে আমরা একটা কিছুদিন আগে আপডেট পেয়েছিলাম যে বিজয়ন, যিনি কিন্তু টেকনিক্যাল কমিটিতে রয়েছেন, তিনি জানিয়েছিলেন যে ভারতীয় কোচের দিকে ঝুঁকতে পারে, যেখানে কিন্তু মহেশ গাওলি, রেনেডি সিং, খালিদ জামিলের নামও তিনি করেছিলেন। তবে এখন দেখতে হবে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সত্যিই ভারতীয় কোচ চাইছে নাকি কোনো বিদেশি কোচ। মহেশ গাওলি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন। হয়তো তাকে কিছুদিন স্টপ গ্যাপ কোচ হিসেবে রেখে দেবে এআইএফএফ, তারপর হয়তো নতুন কোচের খোঁজ শুরু করবে। এখন ভারতীয় হোক বা বিদেশি কোচ, এমন একজনের হাতে যেন দলের দায়িত্ব যায়, যিনি দলটাকে নিয়ে ভাববেন, দলটার উন্নতি নিয়ে ভাববেন, শুধু মুখে বড় বড় কথা বলবেন না। দেশীয় কোচের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এটা আমাদের মানতেই হবে। সেরকম একই রকম ভাবে বিদেশি কোচ হট করে নিয়ে আসাটাও একটা কিন্তু কঠিন ব্যাপার, কারণ যে কোচের হাতেই দলের দায়িত্ব দেওয়া হোক না কেন তাকে কিন্তু সময় দিতে হবে। আশা করি সামনে যে মারডেনকা কাপ রয়েছে মালয়েশিয়াতে, সেই কাপে ভারত নতুন কোচের আন্ডারেই খেলবে। ততদিন হয়তো মহেশ গাওলি স্টপ গ্যাপ কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন, বা তার আগেই হয়তো কোনো কোচ ঠিক করে ফেলবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, এবং সেটা যত জলদি হবে জাতীয় দলের জন্য কিন্তু ততটাই মঙ্গল। নেক্সট যে আপডেটটা চলে যাব সেটা মোহনবাগান সুপার জায়ান্টের একটা ছোট্ট আপডেট নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের 27 বছর বয়সী গোলরক্ষক দেবনাথ মন্ডল আজ অফিসিয়ালি তিনি মোহনবাগান সুপার জায়ান্টকে বিদায় জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের 31শে মে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। কন্ট্রাক্ট রেনু করা বা এক্সটেনশন কোনো কিছুই হয়নি। তার দল ছাড়াটা সময়ের অপেক্ষায় ছিল, সেটা কিন্তু আজ অফিসিয়ালি হয়ে গেল। নেক্সট যে আপডেটটা এই মুহূর্তে, যেটা সব থেকে বড় টপিক ট্রান্সফার মার্কেটে, আপুইয়া কোথায় যাবেন? প্রবাবিলিটি রয়েছে ইস্ট বেঙ্গলে আসার, কারণ ইস্ট বেঙ্গল তাকে নিয়ে কিন্তু অল আউট ছাপাচ্ছে, এবং ইস্ট বেঙ্গলে এইরকম একজন খেলোয়াড়ের প্রয়োজনও রয়েছে, যিনি কিন্তু খেলা তৈরি করতেও পারবেন এবং অন্যদের খেলাকে আটকাতেও পারবেন। যেখানে কিন্তু আপুইয়া এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং ইস্ট বেঙ্গলে এই পজিশনটাই কিন্তু একজন এইরকমই খেলোয়াড়ের প্রয়োজন। তাই ইস্ট বেঙ্গল কিন্তু সর্বোত্তভাবে চেষ্টা করছে তাকে নিয়ে আসার। একই রকম ভাবে মোহনবাগানের সঙ্গেও কিন্তু আপুইয়ার লিঙ্ক আপের খবর বেরিয়ে এসছে। যদিও সেটা কতটা সত্যি সে বিষয়ে সন্দেহ রয়েছে, তবে মোহনবাগানও যে তার উপর ইন্টারেস্ট দেখিয়েছিল এটা কিন্তু সত্যি। তবে মোহনবাগানে আপুইয়াকে নেবে কি নেবে না, বা মোহনবাগান কতটা রেসে রয়েছে সে বিষয়ে এই মুহূর্তে কোনো আপডেট কিন্তু নেই। হ্যাঁ, তবে ইস্ট বেঙ্গল যে রেসে ভালো রকম ভাবে রয়েছে এটা কিন্তু বলা যেতেই পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।